হাবিব ভাই পিছনে আছে, হাবিব ভাই পিছনে আছে। খুশির হাসি কই? খুশির হাসি নাই কারোর মুখে। দর্শক, আমরা আছি এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাব সভাপতি এবং সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন এমইউএজের নেতৃবৃন্দ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম খুলনা প্রেস ক্লাব থেকে। যারা মানে যারা আসলে কর্মরত ছিল না, তারাই হচ্ছে এই ইউনিয়নটাকে যারা দখল করে রাখার জন্য চেষ্টা করছিল, তারা একটা মামলা করে নির্বাচন বন্ধ করার চেষ্টা করেছিল, যাতে 22 জন সদস্য যাদের কর্মরত সাংবাদিকদের সদস্যপদ দেওয়া হয়েছিল, সেই সদস্যপদ যাতে না দিয়ে তারা নির্বাচন করতে পারে সেই চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটা দীর্ঘদিন যাবৎ মামলা চলার পরে আদালত এই 22 জন সদস্য যারা কর্মরত সাংবাদিক ছিল তাদেরকে বৈধতা দিয়ে রায় প্রদান করে। সেই রায়ের এগেনস্টে তারা আপিল করে ঢাকার আপিল ট্রাইব্যুনালে সেই মামলা শুনানি চলে। সেই মামলা শুনানি কালে এই বাদীপক্ষ তারা মামলা পরিচালনা করতে অপারগতা প্রকাশ করে মামলা আদালত খারিজ করে দেয়। নিম্ন আদালতের রায় বহাল রেখে মানে উচ্চ আদালত এই মামলা তাদের মামলা খারিজ করে দেয় এবং নিম্ন আদালতের যেহেতু পূর্বে রায় দেওয়া আছে যে 60 দিনের ভিতরে ইউনিয়নের নির্বাচন দিতে হবে, তা আমরা ইনশাল্লাহ আগামীতে 60 দিনের ভিতরে আমরা যে ইতিপূর্বেও যে প্রক্রিয়া করেছিলাম 60 দিনের ভিতরে আমরা আমাদের এই ইউনিয়নের নতুন করে নির্বাচন দিয়ে ইউনিয়নটি প্রতিষ্ঠিত করবো। এটা থেকে সাংবাদিকদের একটা বড় প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে আমরা শক্তিশালী করে সাংবাদিকদের অধিকার আদায়, সাংবাদিকদের সকল অন্যায় মানে সাংবাদিকদের পাশে থাকার জন্য যে সংগঠন, সেই সংগঠনকে গতিশীল আপনাদের অবৈধরা ধারবার কথা না ভিত্তি করে তাদেরকে চ্যালেঞ্জ করে মূলত এই মামলাটি করা হয়েছিল। নিম্ন আদালতের দুটি জায়গায় তারা সেই মামলা হেরে যায়। এই হেরে যাওয়ার বিষয়কে চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতের শ্রম ট্রাইব্যুনালে তারা একটি আপিল করেছিল, যে আপিলে স্পষ্ট করে বলা হয়েছে যে তারা এই মামলাটি প্রত্যাহার করে নেওয়ার কারণে নিম্ন আদালতের যে রায় সেটিকে বহাল রাখা হয়েছে। অর্থাৎ আমাদের যে কমিটি সেই কমিটিকে তারা বৈধতা দিচ্ছে এবং আমাদের কমিটির উপর নিম্ন আদালতের যে আদেশ রয়েছে 2 মাসের মধ্যে নির্বাচন উপহার দেয়। আমরা এই 2 মাসের মধ্যে একটি নির্বাচন দিব এবং এমইউজেকে আরও শক্তিশালী করার জন্য যা যা করণীয় খুব শীঘ্রই আমরা সেই সম্পর্কে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় তারা একটা কথা লিখছে যে তাদেরকে আদালত বৈধতা ঘোষণা দিয়েছে। এমন কোনো বর্তমান কমিটি বা দেখছি মামলা করেছে হেরে যাচ্ছে, শুনানি করে যখন দেখলো যে আমাদের আর কিছু করার নেই, এখানে আমরা আইনের মাধ্যমে জানতে তারা সময় নষ্ট দরকার এবং সেই সেখানে তারা যে সমঝোতার কথা দিতে পারে না, অলরেডি তারা হেরে যাবে, তখন তারা মামলা প্রত্যাহার করছে এবং আজকের এই আদালতের রায়কে বিকৃতভাবে উপস্থাপন করছে। এক অর্থে আদালত অবমাননা, রায়কে অবমাননা মানে রায় বিকৃত করা মানে এটা হচ্ছে তারা সাংবাদিক প্রতারক প্রমাণ করলো। আমরা তাদেরকে
ভালোভাবে বলতে চাই যে তারা ফিরে আসুন, আমরা একসাথে এই ইভেন্টটাকে গতিশীল করতে চাই। এরপরও আমরা ক্ষমা করবো, তারা স্বাভাবিকভাবে চলে আসুন। কারণ এই সাংবাদিক বাজারে আজ 14 বছর নির্বাচিত কমিটি কাজ করতে পারে নাই। সাংবাদিকের বিরুদ্ধে আন্দোলনে আমাদের সাংবাদিক পেশাকে আমরা সমাধান করতে পারি নাই। এই সংগঠনে অনেক কিছু আসতে চাই যে আজকে বাধা দেওয়া হচ্ছে। দখলবাদিত্ব, তারা যে দখলবাদী, তারা যে একটা ভুয়া কমিটি করেছিল কিছুদিন আগে 16ই নভেম্বর, এইটা ওদের একটা ভুয়া প্রমাণিত হয়েছে এবং এই ভুয়া দিয়ে ভুয়া মানে ভোট দিতে পারে না যে সদস্যরা। কিসের ভুয়া? ভুয়া সর্বোচ্চ আদালত এটা প্রমাণ করেছে যে ভুয়ার কোন স্থান নেই। আমরা আগামী দিনে সুস্থ গণতান্ত্রিক নির্বাচন পরীক্ষায় ফিরে আসতে চাই। এই যে একটা ইউনিয়নকে মামলা দিয়ে কিভাবে বন্ধ করা যায় বা প্রতিরোধ করা যায় তার একটা দৃষ্টান্ত খুলনা মেট্রোপলিটন সাংবাদিক দেখছি। বসেন সবাই বসেন। দাদা ওই তো সবাই বসুক না। মামলা দিয়ে যেমন কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড যেমন বাধা করছে তেমনই কিন্তু আবার অবৈধভাবে